রজমকৃত এবং কোরআনচ্যুত শয়তান সিফাতের নেতা কর্মী জিন এবং মানুষ থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার পক্ষ হতে দয়া, করুণা, শান্তি, রহমত এবং বরকত আপনাদের সকলের উপরে বর্ষিত হোক, এটি আমার কামনা। শ্রবণ শক্তি কর্ণ, দৃষ্টিশক্তি চক্ষু এবং হৃদয়ের ব্যাপারে কোরআনের দৃষ্টিতে আল্লাহ কি জিজ্ঞাসাবাদ করবেন? পরকালে যেদিন আল্লাহ তাআলার সামনে সবাই এক এক করে দাঁড়াবে, সেদিনকে আল্লাহ কর্ণের ব্যাপারে, চক্ষুর ব্যাপারে, হৃদয়ের ব্যাপারে তিনি কি জিজ্ঞাসাবাদ করবেন? এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের কাছে জিজ্ঞেস করলে কোরআন 17 নম্বর সূরা বানী ইসরাঈল এর 36 নম্বর আয়াতে এভাবে উত্তর দেয়। এখানে বলা হচ্ছে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কোরআনের যে বিষয়ে তোমার সম্পূর্ণ অজানা, সেই বিষয়ে অনুসরণ করতে যেও না। নিশ্চয় কান, চোখ আর মন এসবের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। ইসলামের ব্যাপারে আপনার আমার কোনো কিছু জানা নেই, চটচট করে আপনি এবং আমি ফতোয়া দিয়ে বসি। তো যে ব্যাপারে আপনার জানা নেই, আপনার চোখ কোরআন খুলে দেখেনি এবং আপনার কান কোরআনের আওয়াজ শোনেনি, আর আপনার মন কোরআনের সাথে জুড়ে নেই, আপনি মানবরচিত গ্রন্থ হাতে নিয়ে ইসলামের ব্যাপারে ফতোয়া দিচ্ছেন এবং আপনি মনে করছেন আপনি পরকালে পার পেয়ে যাবেন। আপনার জানা উচিত কোরআনের 16 নম্বর সূরা আন-নাহল এর 116 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, তোমরা কখনো হালাল হারামের ফতোয়া দিতে পারবে না, কারণ তোমাদের মুখে যেসব কথা এসে যায় তোমরা এটা বলো না, হাদা হালাল ওয়া হাদা হারাম লিতাফতারু আলাল্লাহিল কাযিব। এটা আল্লাহ তাআলার উপরে মিথ্যা অপবাদ হবে। তো কর্ণের ব্যাপারে, চক্ষুর ব্যাপারে এবং মনের ব্যাপারে, হৃদয়ের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। এই জন্য একজন মুসলিম যখন কোনো পা ফেলে তখন সেই চিন্তা ভাবনা করে সামনে চলে, চটচট করে সে কোনো ফতোয়া দেয় না। আর ফতোয়া দাতাদের মধ্যে এবং ফতোয়াবাজদের মধ্যে মুসলিমিনরা কখনো খুব তাড়াতাড়ি যে শরীক হয় না, খুব চিন্তা ভাবনা করে কোরআনের যে আয়াতগুলি মুসলিমিনদের জানা রয়েছে সেগুলি তারা প্রচার করে। অজানা কথা না জেনে কোনো ফতোয়া দেওয়ার অধিকার কোনো মুসলিমকে আল্লাহ দেয়নি। এই জন্য সবসময় সতর্কতা অবলম্বন করে চলতে হবে।